লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা নবীর উম্মতের দল। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সুন্দর করে জানাইয়া দেয়, বান্দা আমার নিয়ামত পাইলা, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়ায় দেব আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামত পাইলা না, শুকরিয়া করলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কথা কোন ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতেও লা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইবার চাও, আমি আল্লাহ তাআলার সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমি আল্লাহ তাআলার সঙ্গে যদি প্রেম করতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি পাইবার চাও, তবে তোমরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মুহাম্মাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে অটোমেটিক পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল বুঝাইবার জন্য বলি, আপনার 5 তলার উপরে উঠতে হবে, তাহলে আপনাকে লিফটের মাধ্যমে উঠতে হবে। কথা কোন ঠিক না বা ঠিক? আরেকটা পথ আপনাকে অবলম্বন করতে হবে, সিঁড়ির মাধ্যমে সিঁড়ি বেয়ে বেয়ে 5 তলার উপর উঠতে হবে। এই দুইটা অপশন ছাড়া আর কোনো অপশন নাই। কথা কোন ঠিক না বা ঠিক? এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে যদি পাইবার চাও, তাহলে মুহাম্মাদকে লিফট মানো, মুহাম্মাদের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে পাইবা। তাহলে কার অনুসরণ করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া কি হবে? সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। এ যুবক ভাই, দাঁড়ায় থাকিও না, বসো। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে ঈমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নিকটে আমি মুহাম্মদ সব চাইতে প্রিয় না হই। কথা কোন ঠিক কিনা? একজন মানুষ প্রকৃতপক্ষে ঈমানদার আর মুমিন হইতে হলে কি করতে হবে? আপনার স্ত্রী মহব্বত ছেড়ে দিতে হবে, আপনার টাকা পয়সার মহব্বত ছেড়ে দিতে হবে, আপনার ছেলে সন্তানের মহব্বত ছেড়ে দিতে হবে, বাবা মার মহব্বত ছেড়ে দিতে হবে। পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর মহব্বতের চাইতে মুহাম্মদকে একমাত্র যে ব্যক্তি মহব্বত করতে পারি, এই ব্যক্তিটা প্রকৃতপক্ষে ঈমানওয়ালা। কথা কোন ঠিক কিনা?
তাহলে মুহাম্মাদের কি করতে হবে? অনুসরণ অনুকরণ করতে হবে, পয়গম্বরকে ভালোবাসতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে কথা কোন ঠিক না ভাই ঠিক? এই নবীর উম্মতের দল উদাহরণ দিলে বুঝতে পারবেন কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে কেমন ভালোবাসছেন। জীবনের চাইতে ভালোবাসছেন বেশি, ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসছেন। কথা কোন ঠিক কিনা? এ নিয়ামতপুরে মানুষ কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকেও ভালোবাসতে হবে পয়গম্বরকে জীবন দিয়ে। মক্কার কাফেরদের হুদাইবিয়ার সন্ধির মধ্যে মক্কার কাফেরদের পক্ষ থেকে একজন দূত এসেছে, বার্তাবাহক এসেছে, উরওয়া ইবনে মাসউদ সাকাফি। এই উরওয়া ইবনে মাসউদ সাকাফি মুহাম্মাদের দরবার পরিদর্শন করে মক্কার মধ্যে চলে গেছে। মক্কার মধ্যে যাওয়ার পর মক্কার কাফেরদেরকে ডাক দেয়া বলে, এই মক্কার কাফের তোমরা শুনে নাও, শুনে নাও, আমি মুহাম্মাদের দরবার পরিদর্শন করে আসছি। বলে কেমন দরবার পরিদর্শন করে আসলাই?